নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ রয়েছে। তাই এই দিনটা কিভাবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষের পালন করা উচিত। প্রথমে বলবো, দেখুন 21শে সেপ্টেম্বর ঠিক রাত 12:16 থেকে মহালয়া অমাবস্যার তিথি শুরু হবে এবং চলবে হচ্ছে তার পরের দিন সোমবার 1:23 পর্যন্ত, এবং সেই সঙ্গে ঠিক 21শে সেপ্টেম্বর রবিবার রাত 11টা PM থেকে সূর্যগ্রহণ স্টার্ট হচ্ছে এবং তার পরের দিন অর্থাৎ সোমবার 3:23 ভোর পর্যন্ত কিন্তু এই সূর্যগ্রহণ থাকবে। এবং সেই সঙ্গে রবিবার 21শে সেপ্টেম্বর সকাল 9:32 চন্দ্র নক্ষত্র পরিবর্তন করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে নক্ষত্র পরিবর্তন করে তার পরবর্তী নক্ষত্র তথা সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, কেননা এই দিনে একদিক থেকে চন্দ্র অমাবস্যার জন্য পীড়িত হয়ে থাকবে, অন্যদিক থেকে সূর্য গ্রহণের জন্য সূর্য পীড়িত হয়ে থাকবে। তাই রাহুর একটা অত্যন্ত পজিটিভ হয়ে থাকবে, রাহুর একটা অত্যন্ত স্ট্রং হয়ে থাকবে। তাই এই দিনে যদি রাহুর মন্ত্র পাঠ করেন, আপনার বাচ্চাতে রাহু সংক্রান্ত যে সমস্যাগুলো আপনার বাচ্চাতে ক্রিয়েট করছে, ধরুন বাচ্চাতে রাহু থেকে আপনার গ্রহণ দোষ, অঙ্গারক দোষ বা কালসর্প দোষ, কোনো না কোনো দোষ রয়েছে, বা রাহু আপনার বাচ্চাতে যেখানেই অবস্থান করুক না কেন সেই সংক্রান্ত ব্যাপার থেকে যে নেগেটিভ ফল পাচ্ছেন, এই দিনে রাহুর মন্ত্র পাঠ করলে রাহু সংক্রান্ত অনেক পজিটিভ ফল আপনারা লাভ করবেন। এবং সেই সঙ্গে আপনারা যদি এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন, সূর্য প্রণাম করে বাড়ির ঠিক চতুর্দিকটা গঙ্গা জল ছড়িয়ে দেবেন এবং সেই সঙ্গে বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব কোণে একটা ঘিয়ের প্রদীপ বা কালো তিলের যে প্রদীপ হয় বা সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা একটা ল্যাম্প জ্বালাতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা এই দিনে আপনারা অবশ্যই কিন্তু একটু বাড়িতে পুজো পাঠ, মন্ত্রপাঠ করবেন, রুদ্রাভিষেক করতে পারেন বা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এবং এই দিনে অবশ্যই আপনারা বাড়িতে ধূপ, ধুনো, কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবেন, বাড়ির পজিটিভ পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করবেন। কারণ এই দিনে কিন্তু যদি আপনারা একটু আরতি করেন, তাহলে আপনার বাড়িতে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি কিন্তু দূরীভূত হবে। এবং সেই সঙ্গে আপনারা এই দিনে চেষ্টা করুন কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে, কারণ বিশেষ করে কোনো কালী মন্দির হলে খুব ভালো হয়। কালী মন্দিরে পুজো দিলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ ফল পাওয়া যাবে। এবং এই দিনে কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে, কোনো সৎ ব্রাহ্মণকে দান করতে পারেন, পশুকে খাওয়াতে পারেন, কুকুরকে হোক, পাখিকে হোক, কিছু খাওয়াতে পারেন। এবং এই দিনে যেহেতু আপনার চন্দ্র অমাবস্যার জন্য পীড়িত হয়ে থাকবে এবং অন্যদিক থেকে সূর্য গ্রহণ হওয়ার জন্য সূর্য পীড়িত হয়ে থাকবে, তাই এই দিনে একটু সংযতভাবে জীবন ধারণ করতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম অস্থিরতা, কোনো রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঝগড়া ঝাঁটি, কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না। যারা গাড়ি টাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন। কোনো রকম বিতর্ক, কোনো রকম অস্থিরতার মধ্যে যাবেন না, কারণ খুব অস্থির লাগবে, খুব ডিপ্রেস লাগবে এই ব্যাপারটি।